আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন পাতাই। এই দেখো আমি 1-1.5 মতো চিকেনের সলিড মাংসগুলো নিয়ে নিয়েছি। ওর মধ্যে নুন হলুদ অ্যাড করেছি। এরপরে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে জিরে গুঁড়ো। দেখো একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম, তারপরে জিরে গুঁড়ো দিলাম। এরপরে একটুখানি মশলাটা দেওয়া হয়নি, মশলাটা দেবো। আজকে রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে, খুবই স্বাদ, খেতে খুবই সুন্দর। তোমরা ট্রাই করে দেখতে পারো। দেখো এবার মশলা দিয়ে খুব সুন্দর করে এটা এবার মাখিয়ে নেব। মশলার মধ্যে একটু গরম মশলা অ্যাড করব, সামান্য মতো একটু গরম মশলা অ্যাড করবো, কারণ এটা একবারে তো মানে কষা কষা ভাজা ভাজা হয়ে যায়, যেমন পাতায় হয়, সেহেতু এটার মধ্যে কিন্তু আর অন্য কিছু দেওয়া যাবে না, মানে পরে দেওয়া যাবে না। এরপরে তেল অ্যাড করলাম, তেলটা দিয়ে এবার ভালো করে চিকেনগুলো একসাথে মশলা দিয়ে তেল দিয়ে নুন হলুদ দিয়ে সমস্ত কিছু যা লাগে, আর নুন হলুদ কাঁচা তেল মশলা জিরে গুঁড়ো, তেল একটু বেশি লাগে, একটু গরম মশলা সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, তাহলে দেখতে একটু বেশ ভালো লাগবে, লাল লাল হবে। অ্যাড করে বেশ সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপরে একটু পাতা নিলাম, পাতার মধ্যে তেলটাকে ভালো করে মাখিয়ে মাখানো চিকেনটাকে আমি ওর মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, সুন্দর করে সাজিয়ে নেব। তারপর দেখো সমস্ত মশলা দিয়ে মাখানো চিকেনটা সাজানোর পর এটাকে একটা কিছুতে দিয়ে ভাপানো হবে। তোমরা ঘরে ট্রাই করতে পারো। এটা কিছুই না, ছোট ছোট করে মাংসটা কাটবে, কেটে তার মধ্যে নুন হলুদ দেবে, নুন হলুদ দিয়ে মাখবে, তার মধ্যে মশলা দেবে, দিয়ে সুন্দর করে সাজিয়ে করে ধরো মাছ পাতায় করেছিলাম এর আগে, সেরকমই সেম, কিন্তু এটাতে একটু গরম মশলা অ্যাড করলাম। আর যে কোনো পাতাতে একটু তেল বেশি লাগে, এটা গ্যাসেও হয় উনুনে হয়, উনুনে একটু ভালো হয়। এ দেখো উনুনে আমি তাওয়াটা বসিয়ে দিলাম, আজকে তাওয়া নিয়েই করছি। এর মধ্যে পাতাটাকে আমি বসিয়ে দিলাম, এরপর একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস আস্তে আস্তে হতে থাকুক। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। এটা কতটা জল বেরিয়ে গেছে দেখেছো। এরপর দেখলাম যে উনুনে তোমাদের দেখালাম, এবার গ্যাসে একটু করে দেখাই। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে নিচ্ছি, নিয়ে এই যে এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি। এবার এই গ্যাসেও কিন্তু সে কম আঁচে আস্তে আস্তে ওটাকে ফুটাতে হবে, মানে ভাপাতে হবে। ভাপানোর পর তারপরে দেখো এক পিঠটা কিন্তু হয়ে গেছে। এইটা কিন্তু মানে আরেকটু হতো, কারণ নামিয়ে নিলাম, কারণ হচ্ছে তোমাদের একটু গ্যাসে একটু শেয়ার করি। অনেকের তো সবার তো উনুন থাকে না, অনেকে গ্যাসেও ট্রাই করে, তাই দেখালাম। এটাকে এক পিঠ হয়ে গেছে, এখন চিকেনটা আমার মোটামুটি হয়ে এসছে। দেখবে এই দেখো চিকেন আমার ডান। দেখাচ্ছি তোমাদেরকে পুরো রেসিপিটা কেমন হয়েছে, তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো।